गुड इवनिंग फ्रेंड्स। तो एखनकार ब्लगटा आमी एखान थेके स्टार्ट करे दिচ্ছি आजकेर ब्लगटा। तो देखो आमी एकदम फ्रेश हয়ে আসলাম, এখনো পর্যন্ত বাড়ি যাওয়ার জন্য রওনা দেইনি, এই মাত্র রওনা দেব। ড্রেস চেঞ্জ করলাম আর কি অবস্থা হয়ে গেছে চুল টুল মুখের। আর জুই দেখো কি করতেছে, সবাই বেডিং পত্র গোছাচ্ছে। ও চিয়াই না, ওটা চিরনি। তো দেখো জুই খেলতেছে, জুইয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি। চিয়াই চিয়াই। তো ফ্রেন্ডস দেখো আমরা বেরিয়ে পড়লাম, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। জুতা পরাইছো? ওই মন্দিরটা দেখা। আসো ভাই, ওই রুট এইটা দেখিস তো এখান থেকে। আমি এখানে আছি না, একটা দেখিস না, এইখান থেকে দেখো। মন্ত্র করে মন্ত্র তো বন্ধু সুন্দর একটা মন্দির আর দেখিয়েছিলাম। তো অবশেষে এসে ঢুকলাম, যাওয়ার সময় দেখলাম চোখের সামনে, তো না গিয়ে আর থাকতে পারলাম না। তো চলো এখন বাড়িতে যাবো আমরা। তো দেখো অনেকটা রাত হয়ে এসেছে, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। আর এই অন্ধকারে, রাতের অন্ধকারে শহরে হাঁটতে কিন্তু রাস্তাঘাটগুলো হাঁটতে খুব ভালো লাগে। তো অনেক ক্লান্ত হয়ে আছি আর গরমও লাগতেছে প্রচুর। তো যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে রেস্টুরেন্টে। আমি তো বেশি একটা এই কোচবিহারে আসি না, তো তাই বেশি একটা চিনিও না কোথায় কোন দিকে কি। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। আর এটা হচ্ছে গল্প রেস্টুরেন্ট, দেখো লেখাই আছে গল্প। আর জুই তো খুব খুশি, যাচ্ছে ওরা চলে। কোনো মানুষ পরের বার যাই। আমরা কোথায় চলে যাচ্ছি? তো আমরা চলে আসলাম এখানে গল্প রেস্টুরেন্ট। তো এখানে আমরা কফি খেতে আসলাম আর ঠান্ডা ঠান্ডা কিছু খাই। একদম গরম হয়ে ভিতরটা কেমন ধরে গরম গরম লাগতেছে। মনে হচ্ছে জীবনের প্রথম এত বড় প্রবেশ করলাম, জীবনের প্রথম এত বড় রেস্টুরেন্টে খেতে পারবো। বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম আমি এত বড় রেস্টুরেন্টে আসলাম, খুব আনন্দ লাগতেছে সত্যি। এদিকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, বাস পাবো কিনা তার কোনো ঠিক নেই, জানি না কখন বেরোতে পারবো এইখান থেকে। কি খাবে? তো কফি খেতেছিলাম, কফি খেতে চেয়েছিলাম, তো কফি খেলাম না, সময় নেই একদম। তো আইসক্রিম অর্ডার করা হয়েছে, তো আইসক্রিম এখন আসেনি, ওই যে ব্লুটা নিয়ে আসতে গেল। আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করতেছি। তো এই দেখো চলে এসেছে আইসক্রিম। বাবারে এত দামি আইসক্রিম আমি কখনো খাইনি, আর আজকে প্রথম খাচ্ছি। এমনিতে তো আইসক্রিম খাই, তো তবে এত দামি আর এত সুন্দর আইসক্রিম খাইনি।
তো দেখো আমরা বসে পড়েছি আর এখন আমরা খাবো আইসক্রিম। একটা করে চামচ দিয়ে দিয়েছে সাথে। দেখো সবাই কত সুন্দর সেজে গুজে এসেছে আর আমি শুধু এরকম করে এসেছি। চোখে দেখো আইলাইনারও পুরো ওঠেনি, অর্ধেক ধোয়া হয়েছে আর অর্ধেক ভালোটা ধোয়াই হয়নি। আর বুঝতেই পারলে যে মেকআপ করার পরে এই জায়গায় চলে এসেছি আমরা, তো মেকআপটা এত ভালো করে উঠেনি এখনও। ঠান্ডা বেশি দিও না, ঠান্ডা প্রচুর। ঠান্ডা তো দেখো আমি এদিকে কানের ঠানের খুলে রেখেছিলাম আর পড়াই হয়নি। আর চুলটা তো চিরুনি করাই যাচ্ছে না, কারণ স্প্রেটা করেছিল যে ওটার জন্য জট জট লেগে আছে। যতক্ষণ না ধোয়া হবে ততক্ষণ স্প্রেটা নাকি উঠবে না। এই রেস্টুরেন্টটা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে বাড়ির পাশে হলে আরও অনেকটা সময় কাটিয়ে আরও অনেকটা সময় কাটিয়ে তারপরে যেতে পারতাম, কিন্তু সময় একদমই নেই। এমনিতেই তো অনেক রাত হয়ে গিয়েছে, মনে হচ্ছে আজকে গাড়ি পাবো না। শেষ পর্যন্ত টোটোতে যেতে হবে আমাদের। আর বেশি দেরি হলে তো বুঝতেই পারো টোটো এতটা পরিমাণে ভাড়া চায়, মানে জল দেয় না এখানে, জল দেয় না। যে পরিমাণে ঠান্ডা মুখে যাওয়াই যায় না। তাড়াতাড়ি খাওয়া তো দূরের কথা, দেখি কে আগে খায়, চলো চ্যালেঞ্জ। দম নাই আমার তাড়াতাড়ি দেখি কে আগে খায়। দেখো ওর খাওয়া প্রায় অর্ধেকটাই শেষ, ওরে মনে হয় সবার আগে খাওয়া হবে। তো আমাদেরটা তো এখনো পুরোটাই আছে। বলো হ্যাঁ, তুমি একটু বলে দাও আমরা কোথায় আছি, তুমি কিছুই বলো না। তা আমরা চলে এসেছি এখন লিফটের এখানে। আমরা এখন আবার নিচের ফ্লোরে একদম যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি। এই যে চলে এসেছি, তো চলো আবার কথা হচ্ছে একটু পরে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে আর বুনুটা যাবে ওর বাড়িতে। তো আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমি চলে এসেছি কোথায়, চলে এসেছি কাকিমাদের বাড়িতে, মানে আমাদের এই যে ঘরটা, ঘরের পিছন দিকটায় চলে এসেছি। দেখো কতদিন হয়ে গেল এই ইটগুলো বেরিয়ে পড়ে আছে, তো এগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়াই হচ্ছে না। তো আজকে চলে আসলাম। আর এখন অনেক বেলা হয়ে গিয়েছে, এখন বাজতে চলেছে 10টা। এখনও পর্যন্ত আমি ব্রাশ করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই এডিট করতে বসেছি, এই মাত্র কমপ্লিট করলাম, আপলোড দিলাম, দিয়ে এই যে সামনে থেকে আসলাম আর জুইকে শুধুমাত্র খাওয়াই দিয়েছি। তো এখন আমি ভাবলাম এদিকে যাচ্ছি, তো ইটগুলো একটু ঠিক করে দিই। ইটগুলো ঠিক করে দিয়ে আমি যাব বাড়িতে। হয়তো ভাববে যে সকালবেলা উঠে ব্রাশটা করে নিয়ে বা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে এডিট করতে পারতাম, কিন্তু আজকের ভিডিওটা আমার কাছে অনেকটা সুন্দর ছিল। তো এই এত সুন্দর ভিডিওটা আমি চেষ্টা করব নিশ্চয়ই যে তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার আর খুব সুন্দরভাবে দেওয়ার। তাই এডিটটা করা সবার প্রথমে প্রয়োজন ছিল। আর কালকে রাত্রিবেলা তো একদমই এডিট করতে পারিনি, এতটা ক্লান্ত হয়েছিলাম। আর এসে তবুও 2-1 বেজে গিয়েছে ঘুমোতে। তো এর জন্য সকালবেলা 6টাতে উঠেছি, সকাল 6টাতে উঠেই এডিট করতে বসেছি। আর এই যে এই মাত্র এডিট আপলোড কমপ্লিট করলাম, এবারে একটু শান্তি। তো আমি বাসন টাসন মেজে নিয়ে স্নান করে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জুই দেখো, জুইও আমার সাথে সাথে ও মেলে দিচ্ছে। আমার জুইসোনাটা কি সুন্দর আমার হাতে হাতে হেল্প করে দিল, একটা একটা করে জামা আমাকে দিচ্ছিল আর আমি মেলে দিচ্ছিলাম। তো এখন আমি দেখি ভাত বানাবো আর কি সবজি বানাই তার এখনও ঠিক হয়নি। তো আগে দেখি, এখনও পর্যন্ত খাওয়াও হয়নি। তো বন্ধুরা আজকে না খুব গরম পড়েছে আর খুব রোদ উঠে গিয়েছে। আর এই যে কয়েকটা পুঁই শাকের ডাটা নিয়ে আসলাম জেঠিমাদের বাড়ি থেকে, আর আমাদের এখান থেকে কয়টা তুলে নেব। আমারটা কিন্তু খুব সুন্দর, দেখো কি সুন্দর ইয়ে হয়েছে, ডাল দিছি। এ হে কাটলাম না তো।
ছিঁড়ে নিন। ছুরিটা নিয়ে আসো তো। কালকে এসে দেখি ঘরটা একদম কি হয়ে আছে, কীরকম যেন গন্ধ গন্ধ বেরিয়েছে। আর বিড়ালটা একদম এত কোথায় কোথায় কি কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে। আর তার মধ্যে ঘরটা বন্ধ থাকলে না অনেকক্ষণ কেমন যেন তো গ্যাস বেশি ইয়ে বেরোয়, করে নাহলে একটা আর হবে না। গরম গরম গ্যাস আর কেমন একটা গন্ধ বেরিয়ে যায়। কারণ ছোট ঘর তো, তাই জানালা ঠান্না বন্ধ ছিল। তো আজকে পর্যন্ত কীরকম ভালো লাগতেছে না ঘরটা। তো সকালবেলা উঠে এগুলো পরিষ্কার করলাম সব কিছু। তো বন্ধুরা দেখো, পুঁই শাকের পাতা, পুঁই শাকের ডাঁটা আর হচ্ছে ছোট ছোট দেশি আলুগুলো যেগুলো মা দিয়ে পাঠিয়েছিল, তো ওগুলো একসাথে করে আজকে রান্না করব। তো আমি শাকটাকে আগে বেছে নিচ্ছি সবার প্রথমে। কি শক্ত বাবা। তো দেখো, নিচের মধ্যে যে বস্তাটা বিছিয়ে দেওয়া ছিল সেটা আমি বের করে ধুয়ে দিয়েছি, কারণ নোংরা হয়েছিল। প্রত্যেক দিনই বস্তাটাকে আমি ধুয়ে দিই, তারপরে শুকিয়ে আবার বিছিয়ে দিই। আর কালকে ধুয়ে দেওয়া হয়নি, কারণ কালকে তো বাড়িতেই ছিলাম না। তো দেখো, এখানে শাকের ডাঁটা আমি কেটে নিচ্ছি। আর আলুগুলো এখানে নিয়ে নিয়েছি, অর্ধেক আলু আছে আর অর্ধেকগুলো আমরা খেয়ে নিয়েছি। আর এদিকে ওর সাথেও গল্প করতেছি, ও বসে আছে আর জুই ঘুমিয়ে পড়েছে। তো দেখো, এদিকে সবজি কাটা কমপ্লিট করে আমি ধুয়ে নিয়ে এসেছি ঘরে। আর এদিকে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, জুই ঘুম থেকে উঠে পড়লো। তো ফ্রেন্ডস দেখো, আমি শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর হচ্ছে সকালবেলা বলতে একটু আগে আমরা খেয়েছিলাম মুসুর ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছিলাম। ভাত রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি শাক আর আলুটা একসাথে বানাবো। আজকে কলটা একটু খারাপ হয়ে গেল, কলটা দিয়ে ভালো জল বেরোচ্ছে না আর বালু বালু বেরোচ্ছে। তো দেখো, এখানে ফোড়ন দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে পটলটারও খোসা ছড়িয়ে নিচ্ছি। ওকে কয়েকদিন ধরে বলতেছি যে একটা যে জলের মধ্যে শাক পাওয়া যায়, কলমি শাক না কি বলে, তো ওই শাকটা খেতে আমার খুব ইচ্ছে করতেছে, কিন্তু পাচ্ছেই না। তো দেখো, এখানে আমি হালকা হালকা ঝোল করতেছি। ভাত খেতে হবে এগুলো দিয়েই, আর অন্য কোনো সবজি নেই, শুধু পটল ভাজা করব। পটল কেটে নিয়েছি। তো শাকটা আমি নামিয়ে নিয়েছি, এবার পটলগুলো আমি ভাজা করে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে আর পটলগুলো আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো এখন পটলটা ভাজা করে নেব। প্রথমে আগে এক গ্লাস জল খেয়ে নিলাম, খুব পিপাসা পেয়েছে, আজকে খুব গরম পড়েছে কিনা। তো বন্ধুরা দেখো, আমার রান্না বাড়া কমপ্লিট আর খেতে বসে পড়লাম দুইজনে। জুইকে আমি খাওয়াই দিলাম, ও পটল ভাজা শাক দিয়ে খেলো। তো এখন আমরা বসে পড়েছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই যে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আর উঠেই বাসনপত্র মেজে নিয়ে ঘরে আসলাম। আর ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার। দেখতে পাচ্ছ তোমরা একদিনেই ঘরের সামনেটার কি অবস্থা। আসলে বৃষ্টি হলেই তো ভিজে যায়, তাই এই অবস্থা, লেপাই থাকে না। সেদিনই লেপলাম, দেখতেই পেলে। তো একদিন শুধুমাত্র গিয়েছে মাঝখানে, তার মাঝেই এরকম অবস্থা। আর আসলে বেশি একটা মাটি দিয়ে লেপি না এখন, কারণ বৃষ্টি হলেই ধোয়া যায়, আমার পরিশ্রম বেকার যায়। তো দেখো, এদিকে আমি কাঁচড়াগুলো সব একটা প্যাকেটের মধ্যে তুলে নিলাম। আর আমার ঘর গোছানো কমপ্লিট। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম কমপ্লিট আমার। আর এই যে জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে আসলাম, এখন বসে বসে জামা কাপড় ভাঁজ করবো, তাহলে একটু রেস্ট পাই বাবারে। হাত মুখ ধুয়ে একবারে চলে আসলাম ঘরে। কতগুলো জামা কাপড়, ওগুলো এখন ভাঁজ করো। করো ভাস। কালকে এগুলো পরে গিয়েছিলাম, তো এগুলো ধুয়ে দিয়েছি সব। ধুয়ে জামা কাপড়, আমার জামা কাপড়, আর তোমার গুলো ধোয়া হয়নি। তোমারও শার্ট ধুয়ে দিয়েছিলাম।
কোথাও গেলে এসে দেখি ঘরটা যেন জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে থাকে, কারণ যাওয়ার সময় এই তো গুছিয়ে Shortcut রেখে করে যাই ভাঁজ করে কিছু কিছু, আর কিছু কিছু গুছিয়ে রাখতে পরে পারি না, ভালো। যেরকম থাকে সেরকমই ভালো রেখে করে যাই। ভাঁজ করে রাখো, তবেই কিন্তু ইয়ে লাগবে না। ইস, একটা কথা তো বলাই হলো না, আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল আর খুব সুন্দর ছিল, আর কি ঠান্ডা। আর সত্যি কথা বলতে আমরা তো গ্রামের মেয়ে, আর সত্যিতে বাড়িতেই থাকতাম সব সময়, বেশি বেড়াবেড়ি করতাম না, তাই আগেও কখনো যাইনি আর তারপরেও কখনো যাইনি এত বড় রেস্টুরেন্টে। তো এবারেই গেলাম প্রথম। বই এবি পড়বে, আসো বই দিই। দেখো জুইকে নাকি খুব গরম লেগেছে, তাই ও জামা ঠামা খুলে আছে। রসইতে ইঁদুর ছানা, এই যে এই হচ্ছে একজন জুতা পাগল প্রেমী, জুতা নিবে। জুতা নিচ্ছে, এর পায়ের ছবিটা বানাই দিচ্ছে। জুতা হবে না? জুতা নাই, জুতা পাগল প্রেমী আমাদের, জুতা দেখলে খুশি। জুতা দিবে। ওইখানে বলো, ওইখানে বলো জুতা নেবো। এটা সুন্দর, এটা ওর সবসময় বড় জুতা পছন্দ হয়, ছোটগুলো পছন্দ হয় না। সব সুন্দর। আমাদের গ্রামে রাস্তার সামনে দিয়ে এভাবে একটার পর একটা দোকান যেতেই থাকে সাইকেলে করে। পায়ে হয়েছে কেন? টাকা নিয়ে আসবো, ছোটগুলো 50, বড়গুলো 50। নতুন জুতা, নতুন জুতা, নতুন জুতা বড় হল না। আর এখন সন্ধ্যা লাগতে চলেছে, আমি এখানে বসে আছি, আমার বেড়ালও দেখো এখানে চলে এসেছে। কালকে ছিলাম না, খুব মিস করছিল। এদিকে আয়, বেড়া 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 বেড়া, ভিডিও হচ্ছে তো, আয় আয় আয়। কি সুন্দর করে আমার একদম পাশেই বসে আছে, দেখো দেখতেছো আমি যেই জায়গায় বসে আছি ও উপরে উঠতে পারে না, তো নিচেই বসে আছে। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে আমি চা করে নিলাম। চা চা তুমি চা দেবো? তো আমরা এখন চা খাবো, আবার কথা হচ্ছে একটু পরে, আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর কালকে কুচবিহার থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ গাড়ি পাওয়া যাচ্ছিল না, এই জন্য অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করতে করতে আরও অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর আবার ও অনেক সকালবেলা উঠে ভিডিও এডিট করছিল, তো তার জন্য একদম ক্লান্ত হয়ে পড়েছে আর ঘুমও পেয়েছিল খুব, তাই ও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে একটু অল করে দিও, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।